এখানে মেয়ের বান্ধবীর বাড়িতে এসেছি, ওদের বাড়িতে পুজো হচ্ছে, কালী পুজো। এই আমার মেয়ের বন্ধুরা সব বসে আছে, একই সাথে পড়ে ওরা। তোমরা সবাই এখানে বসে আছো? আমি কখন থেকে খুঁজে যাচ্ছি তোমাদেরকে। আমার মেয়ের কি বান্ধবী? আচ্ছা, আমার মেয়ের বান্ধবীর মাসি উনি, আর ওনারা হলো সব আমার মেয়ের বান্ধবীর মায়েরা, আর এদিকে আমারও বান্ধবী। এই তোমরা সবাই একসাথে হাই বলো। তাহলে বন্ধুরা দেখে নিন। আর আজ আমি একটু বেরিয়েছি আমার মেয়ের বান্ধবীর বাড়িতে কালী পুজো, আর এই হলো মেয়ের বান্ধবী, ওর বাড়িতে কালী পুজো হচ্ছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের পুজো এখনো তো কমপ্লিট হয়নি, এবার রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তাহলে চলুন এবার বাড়ি যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে, আর আজ সকাল সকাল ভিডিও শুরু করেছি। এবার কাল কালী পুজোর পুরোটা দেখালাম আপনাদের, ওখান থেকে এসে রাত অনেকটা হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি, আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তাই এখন আবার ভিডিওটা অন করলাম, আমি চিন্তা তাহলে ভিডিওটা পুরোটা করে নেই। তাহলে চলুন, আজ সকাল সকাল মাছ এসছিল, আর যেই মাছটা মানে পাওয়া যায় না সহজে। চলুন বন্ধুরা, তাহলে আপনাদের দেখাচ্ছি কি মাছ রেখেছি আজ। এই মাছটা সহজে পাওয়া যায় না, আর আমাদের এদিকে তো আসছেই না, বাজারে গেলে হয়তো পাওয়া যেতে পারে, আর আমার তো বাজারে যাওয়াও হয় না আর আনাও হয় না। আর চলুন তাহলে নিয়ে যে রান্না করে দেখাচ্ছি আপনাদের, চলো। এই দেখুন বন্ধুরা, আজ অনেক দিন পর এই মাছগুলো পেয়েছি, পুঁটি মাছ। এই মাছটা সহজে পাওয়া যায় না আমাদের এদিকে। আজ অনেক দিন পর মাছটা দেখে, অ্যাকচুয়ালি আমার মেয়ের বাবা দেখেছে মাছগুলো, মেয়ের বাবা দেখে আমাকে ডাকছে, বলে তাড়াতাড়ি নিচে আসো দেখে যাও। গিয়ে দেখি পুঁটি মাছ, আর দেখে তো আমি খুব খুশি। এবার মাছগুলো দিয়ে দেখি কি করি। আর এই পুঁটি মাছ আমি অনেক দিন ধরে খুঁজে যাচ্ছি, আর মেয়ের বাবাকেও বলছি চলো না একটু বাজারে যাই, পুঁটি মাছ বাইং মাছ এগুলো পেলে নিয়ে আসবো। এবার বাজারে যাওয়া হয় না, মেয়ের বাবার সময়ও হয় না, যাওয়াও হয় না। আজ পেয়েছি, পাড়ায় নিয়ে এসেছিলো, তাড়াতাড়ি করে রেখেছি, আর ছিল না, মাছ শেষ হয়ে গেছে। আর এই মাছ দেখতে দেখতে শেষ হয়ে যায়, যে দেখে সেই নেয়, আসলে পাওয়া যায় না এদিকে। একটুখানি ছিল, ওটাই নিয়েছি। তাহলে চলুন আজ পুঁটি মাছের রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে এবার মাছগুলো আমি কেটে নিই। তাহলে বন্ধুরা, মাছ ধুয়ে রেডি করে নিয়েছি, আর এদিকে নিয়েছি কিছু পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো, আর এখানে কিছু শুকনো লঙ্কা নিয়েছি। এবার এই শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নেব। শুকনো লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর এবার এই পেস্টটা আমি এই মাছে দিয়ে দেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এবার দেব 1 চামচ জিরের গুঁড়ো। আজ মাছটা একটু অন্যরকম করে করছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। আমি দেব হলুদ। দাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। এবার একটু কাঁচা তেল দিয়ে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে।
এদিকে মাছটা একটু ভালো করে মিশিয়ে নিই। আজ শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি, ঝালও হবে প্রচুর। তেলটা একটু চারিদিকে ঘুরিয়ে দিলে কি তেলটা লেগে যাবে ভালো। এবার আমি মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার এই মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। মাছটা বসানোর সাথে সাথেই সেন্ট সুন্দর বেরিয়ে গেছে। মাছ কিন্তু এখনো হলোই না, সত্যি সুন্দর সেন্ট বেরিয়েছে সোনাই। আমি তো এমনিও খাই না এই মাছ। হ্যাঁ, মেয়ে একদমই খায় না ছোট মাছ, মেয়ের বাবাও ছোট মাছ খেতে চায় না, এদিকে আমার শাশুড়িও খেতে চায় না। খাওয়ার মধ্যে আমি আর আমার শ্বশুর মশাই। হ্যাঁ, কি বললে? এটা খাবে? আচ্ছা, পুঁটি মাছ বলে খাবে, ছোট মাছ অন্য কিছু খায় না কিন্তু, না অন্য কিছু খায় না, এই পুঁটি মাছ বলেই খাবে। ঠিক আছে, খেয়েও। মাছের জলটা শুকিয়ে এসছে, এবার একটু নাড়িয়ে দিই, সামান্য আর একটু জল দিয়ে দেব। এবার সামান্য একটু জল দিয়ে দেব। এবার সামান্য জল দিয়ে দেব। আগুনটা কমিয়ে রেখেছিলাম, এবার আগুনটা বাড়িয়ে দিলাম, জলটা ফুটে উঠুক। জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আর বন্ধুরা লক্ষ্য করেছেন, আজ কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করিনি। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে একটা টেস্ট হয়, আর শুকনো লঙ্কা বেটে করলে আরেকটা টেস্ট। আর এই টেস্টটা পেতে হলে, আজ যেই রেসিপিটা দেখাচ্ছি, এই টেস্টটা পেতে হলে কিন্তু শুকনো লঙ্কা পেস্ট করেই দিতে হবে, তাহলে এই টেস্টটা আসবে। গুঁড়ো লঙ্কা দিলে এই টেস্টটা আর পাওয়া যাবে না। তাহলে পুঁটি মাছের ঝাল রেডি। এবার এটা আমি নামিয়ে দেব। ওদের কালারটা কেমন এসছে দেখুন, আর শুকনো লঙ্কা পেস্ট করে দেওয়াতে কালারটা এরকম এসছে। তাহলে পুঁটি মাছের ঝাল রেডি। আর আপনারা পুরোটাই রেসিপিটা দেখলেন, একবার অবশ্যই করে খাবেন। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর দেখলেন আজ পুঁটি মাছের রেসিপি আপনাদের দেখালাম। আর এই রেসিপিটা যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে রান্না করে একবার সে অবশ্যই দেখবেন। আর আজ একটু অন্যরকম করে করেছি, খুবই ভালো লাগবে খেতে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।